অনেকেই বলছে যে দিদি ভাই, স্কিন আমাদের কি করে পুজোর আগে ভালো হবে বা ভালো থাকবে। অনেকেরই ভাবনা যে পুজোর আগে স্কিনকে ভালো রাখার, কিন্তু এটা উচিত না। একদম সবসময়ের জন্য স্কিনকে ভালো রাখা সবারই উচিত, কিন্তু পুজোর আগে খুব তাড়াতাড়ি যদি স্কিনকে ভালো রাখতে চাও তোমরা, কারণ স্কিন যদি না ভালো থাকে যতই তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করো যাই করো তোমাদের ভালো লাগবে না। তো সেই জায়গায় স্কিনকে ভালো রাখার জন্য আমি আজকে, বুঝতেই পারছো এটা দেখে যে এটা কেন, এটা কি জন্য নিয়ে এসেছি। তো জল জল হচ্ছে আমাদের শরীরকে হাইড্রেট করে বা স্কিনকেও হাইড্রেট করে। স্কিনে আলাদা একটা গ্লো নিয়ে আসে, সেটা হচ্ছে একমাত্র জলে। তো স্কিনও হাইড্রেট থাকে, আমাদের হেয়ারও খুব ভালো থাকে। তো তোমরা জল এবার বলতে পারো যে জল আমরা কত লিটার খাবো। আমাদের প্রত্যেকের ওয়েট অনুযায়ী যদি আমাদের 20 কেজি ওয়েট হয় তাহলে 1 লিটার জল আমাদের খেতে হবে, ঠিক আছে। যদি আমাদের 40 কেজি ওয়েট হয় তাহলে 2 লিটার। সো যদি 60 হয় তো 3 লিটার, কিন্তু এর থেকে কম খাওয়াটা উচিত নয়, ঠিক আছে। তাহলে স্কিনটা তো ভালো থাকবেই যদি জল খাও, আর কনস্টিপেশন প্রবলেম হবে না, অ্যাকনি হবে না, তোমাদের র্যাশ হবে না, তোমাদের রিঙ্কলসও অনেকটা দূর হবে, ঠিক আছে। ফার্স্ট অফ অল এটা হচ্ছে মেন। আর তোমাদের হেলদি ডায়েট তোমাদের ফলো করতে হবে, সালাড বেশি করে খেতে হবে, ফ্রুটস বেশি করে খেতে হবে, ভেজিস বেশি করে খেতে হবে। এগুলো কিন্তু ম্যান্ডেটরি পুজোর আগে জন্য তোমাদেরকে কিন্তু বলছি। তারপরে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, লিপ বাম। তোমরা জানো সিটিএমএল প্রসেস আমি সবসময় বলে থাকি, এটা কিন্তু রেগুলার রুটিনের মধ্যে, ডেলি কেয়ার রুটিনের মধ্যে কিন্তু এটা কিন্তু পড়ছে তোমাদের। তো আমাদের দুবেলাই, 3 বেলা করলে ভালো, কিন্তু দুবেলা তো তোমাদের করতেই হবে, সকালবেলা রাত্রেবেলা। সিটিএমএল প্রসেস, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, লিপ বাম। এবার অনেকেই যারা ধরো অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিনে তোমরা জানো অ্যাকনি হয়, পিম্পলস হয়, অনেক প্রবলেমেটিক স্কিন থাকে তাদের। কম্বিনেশন স্কিনটাও তাই, কারণ টি জোনটা অয়েলি থাকে আর সি সেকশনটা আমাদের ড্রাই হয়ে যায়। তো অবশ্যই আমি মনে করি যে, আমি নিজে যেটা ইউজ করি সেটা আমি বলছি, যে ময়শ্চারাইজারের জায়গায় তোমরা যদি সিরাম ইউজ করো সেটা সব থেকে ভালো। এবার বলতে পারো যে দিদি কোন স্কিনে কোন সিরাম ইউজ করব। তোমাদের স্কিনটা আমি বলে দিয়েছি যে স্কিনটা তোমরা কি করে বুঝবে, যে স্কিন তোমরা কি করে বুঝবে। এবার স্কিন হিসাবে সিরাম কি করে তোমরা বুঝবে সেটাও আমি বলে দিচ্ছি। ফার্স্ট ক্লিনজিং তো করবেই, তারপরে টোনিং করবে, ময়শ্চারাইজারের জায়গায় তোমরা সিরামটা ইউজ করবে। এবার সিরামটা ইউজ করবে যাদের অয়েলি স্কিন, খুব চকচক করছে স্কিন, অয়েলি স্কিন বা অ্যাকনি আছে, পিম্পলস আছে, তারা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম তোমরা ব্যবহার করবে। দেখবে সিরামের গায়ে লেখা থাকবে, ঠিক আছে, ওটা দেখে তোমরা বুঝবে এটা স্যালিসাইলিক অ্যাসিড সিরাম। আর যারা গ্লো চাইছো, স্কিনে ইনস্ট্যান্ট গ্লো চাইছো, এই পুজোর আগে তোমরা গ্লো চাইছো, স্কিনটা খুব ডাল হয়ে গেছে স্কিনটা, তো তোমাদের ভাইটামিন সি সিরাম তোমাদের ইউজ করতে হবে। ভাইটামিন সি সিরামে তোমরা তোমাদের স্কিনটা গ্লো করবে, তোমাদের ডালনেসটা তোমাদের দূর হয়ে যাবে। আর যাদের মনে করছো স্কিনে প্রচন্ড ডার্ক স্পট আছে, অনেক ডার্ক স্পট আছে বা পিগমেন্টেশন আছে, তো আমরা তো এই কনসিলার দিয়ে, এইসব দিয়ে আমরা হাইড করি। তোমরা যদি, আমি পছন্দ করি না হাইড করাটা, কারণ তুমি আমার স্কিন দেখেই বুঝতে পারছো আমি স্কিনটাকে কেমন নিজে প্রিপারেশন, নিজে কেমন ভালো রাখি। তো আমি মেন এটাই করি, আমি বেশি ফাউন্ডেশন ইউজ করি না। তোমরা আশা করি আমি বাইরে যাই যখন, তোমরা যারা দেখেছো তারা জানো বেশি সাজা আমি পছন্দও করি না, লিপস্টিকও না, ফাউন্ডেশনও না। তো যারা মনে করছো যে আমার স্কিনে পিগমেন্টেশন আছে, আমার স্কিনে ডার্ক স্পট আছে প্রচুর, তারা কোজিক অ্যাসিড সিরাম তোমরা ব্যবহার করবে।
সিরামের গায়ে লেখা থাকবে কোজিক অ্যাসিড সিরাম। আর যারা ম্যাচিওর স্কিন, মানে যাদের স্কিনটা প্রচন্ড রিঙ্কলস পড়ে গেছে, বয়স হয়ে গেছে, ঠিক আছে, তাদেরও তো ইচ্ছা করে যে স্কিনটা ভালো রাখবো, সুন্দর রাখবো, পুজোর আগে বলো বা পুজোর পরে বা সবসময়ের জন্য। তোমরা ক্লিনজিং টোনিং তো মাস্ট করবেই, আর তোমরা অ্যান্টি এজিং সিরাম ইউজ করবে। যোগিজের অ্যান্টি এজিং সিরাম খুব ভালো, খুবই ভালো, তো তোমরা সেটা ইউজ করতে পারো। তো আর সিরাম ইউজ করে কিন্তু কখনো ইনস্ট্যান্ট কিন্তু তোমরা বাইরে বেরোবে না। তারপরে সিরামের পরে তোমরা বাইরে যদিও বেরোতে হয়, তাহলে তোমাদের কিন্তু সানস্ক্রিন ইউজ করতে হবে সিরামের 5 মিনিট পরে। সিরামটাকে অবজর্ভ করতে হবে, সিরামের 5 মিনিট পরে তোমাদের অ্যাপ্লাই করার পরে সানস্ক্রিনটা ইউজ করতে হবে। সানস্ক্রিন ইউজ করার 10 মিনিট পরে তোমরা বাড়ি থেকে বেরোবে। বিশেষ করে সিরামটা ইউজ করা রাত্রিবেলাই ভালো। রাত্রিবেলা শোয়ার আগে ক্লিনজিং টোনিং সিরাম করে নিয়ে, প্রসেস করে নিয়ে তোমরা শো। দেখো পুজোর আগে তোমাদের স্কিন কতটা ভালো হয়ে যায়, কতটা। এগুলো কিন্তু অবশ্যই মেনটেন করো। পুজোর আগে বলে তোমাদের বলছি, ইনস্ট্যান্ট তোমরা রেজাল্ট পেয়ে যাবে। আর সবসময় করলে তো কোনো কথাই নেই। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। নেক্সট ভিডিওতে তোমরা বলো যে কি নিয়ে আসবো, অবশ্যই সেটা নিয়েই আসবো। তো যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো অবশ্যই করো, না হলে কিন্তু তোমরা কিন্তু এত সুন্দর সুন্দর হ্যাকস, টিপস কিছুই পাবে না বা দেখতেও পাবে না। সো আজকের জন্য টাটা।